খুলনা থেকে ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সকাল থেকেই তো আপনি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, কেমন দেখছেন ভোটের চিত্র, বিস্তারিত জানাবেন। খুলনার ৬টি আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৮৪০টা ভোট কেন্দ্রে, এইসব কেন্দ্রগুলোতে সকাল থেকে আমরা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ করা হচ্ছে। আমরা যেটা দেখেছি যে ভোটারদের সকাল থেকে উপস্থিতি। আমি রয়েছি খুলনার ৩ আসনের দৌলতপুর কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের একটা লম্বা লাইন রয়েছে এবং সকাল থেকে নারীদেরও একটি লম্বা লাইন ছিল। এবং বাইরে আমরা যে ভোটারের উপস্থিতি দেখেছি সেটি মনে হচ্ছে এখানে এই যতগুলো কেন্দ্র সকাল থেকে আমরা পরিদর্শন করেছি, আমরা দেখেছি যে সবচেয়ে বেশি এখানে ভোটারের উপস্থিতি। এটাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী এটি একটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে চারিদিকে নজরদারি এবং এখানে যে উপস্থিতি, এটি আসলে লক্ষণীয় এবং এখানে সবাই সহাবস্থানে থেকে এখানে ভোট গ্রহণ করছে বা ভোট দিচ্ছে। এখানে অন্যান্য যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রে এখানে কোনো সংঘাত সংঘর্ষ বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা এখানে এখনো ঘটেনি। এখানে যেটি উল্লেখ করার মতো সেটি হচ্ছে যে খুলনার যে ৬টি আসনে, সেই ৬টি আসনের প্রত্যেকটিতেই আসলে আমরা দেখেছি যে এখানে ভোটারদের উপস্থিতি রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি ভোটারের উপস্থিতি এখানে বাড়বে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার দৌলতপুরের এখানে যে কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সেখানকার থেকে কেন্দ্র থেকে সর্বশেষ খবর। সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন খুলনা থেকে।